অনলাইনে পরিচয়ের এরপরে বিয়া ই লন্ডনী বাইটার জীবনে যে ঘটনাটা হয়েছে আপনারা শুনলে আসলে অবাক হইবা। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনার বোন খালেদা আজকে আরও একটা ছোট্ট গল্প লইয়া হাজির হয়েছি। আজকের গল্পটা হইল আমরা সিলেটে একজন লন্ডন প্রবাসী বাইর, তাই উদ্দেশ্যর জন্ম ও উদ্দেশ্য বড় হইছেন এবং আজকে তাইনের গল্পটা ওখানোর লাগি তুল্লা দরবার লাগি আসলে কইছেন যে যারা আসলে অনলাইনের মাধ্যমে বিশ্বাস করিয়া সম্পর্কর মাধ্যমে বিয়া করেন এবং বিয়ার পরের পরিণতিটা আসলে সকলের সুন্দর হয় না, এবং তাইনের লাইফের ঘটনাটা শেয়ার করছেন। আপনারা সচেতন হইতা তানোর মতো ভুল যেন আপনারা কেউ না করেন। তো গল্পটা হইল যে বাইয়ে অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইনস্টাগ্রামের মাধ্যমে একটা মেয়েরে পছন্দ করছেন। মেয়েটা তখন বাংলাদেশও, যে কোনো উপায়ে মেয়েটাই বাংলাদেশ তখন বাইর লগে যোগাযোগ করছেন, কিংবা ওলাখানি মাঝে মাঝে মানে ফটোর মাঝে রিয়েকশন ইতা হিতা ওলাখানি একটা সময় মেসেজও মাতামাতি শুরু হইল। মেসেজ থাকি এর বাদে আস্তে আস্তে ফোন নাম্বার আদান প্রদান, তো একটা গভীর সম্পর্ক তার মাঝে সৃষ্টি হইল। মেয়েটা যেহেতু বাংলাদেশও তখন আর বাই ওদেশ ব্রিটিশ নাগরিক অর্থাৎ লন্ডন জন্মতানোর, এবং মা বাপ পরিবার সবরে লইয়া তাই লন্ডন বসবাস করেন। যেহেতু তাই সত্যিকার অর্থে মেয়েটারে বালা পাইছেন, বিয়া করার উদ্দেশ্যও বালা পাইছেন, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে দেখা হয়েছে না সরাসরি। তো তাইনোর আব্বার এই জিনিসটা না লুকাইয়া তাই কই দিছেন ওলা যে একটা মেয়েরে আমার বালা লাগছে, আমি বিয়া করতাম চাইতে আপনি একটু দেখো কা। তো বাপ এই সময় একবার হলিডেত গেছেন বাংলাদেশও, তো ওখানে গিয়া তাই বাপে একটু যোগাযোগ করলা বা খবর বার্তা নিলা। মনে হয় তানোর আব্বা মানে মেয়েটার বাড়িতেও গেছেন। যাওয়ার বাদে মেয়েটার বাপর লগে মাত কথা মাতার বাদে মানে সবটাও মানে মোটামুটি তানোর বালা লাগছে, কিন্তু মেয়েটার বাপর যে একটা আচরণ বা একদম সহজ সরল চলাফেরা ওটা আকিল তানোর গেছে একটু অন্যরকম লাগছে। তো তাইনোর ফুয়ারে অতটুকু কইছেন যে তোমার বালা লাগছে, ঠিক আছে বালা লাগতেও পারে এখন যুগ ইলাখানি, কিন্তু তুমিরও ফুট চিন্তা করিয়া দেখো যে ফ্যামিলির বাপ একবারে সহজ সরল তাকইন। আমার অত বছরের অভিজ্ঞতাটা কিন্তু মারে আমি একটা আইডিয়া দিলাম যে এই ফ্যামিলির ফুরি তুমি আনতাই পারবা, যেহেতু মেয়েটার বাপ একবারে সহজ সরল। তো ই ফ্যামিলির ফুরুত্তাই তো বাপর কথা শুনার কথা মানে শুনার মতো কোনো কথাও না, কারণ বাপে তো আর বাচ্চা তোরে হিলাখানি মানুষ করার চেষ্টা করতা না, কারণ তাই তো সহজ সরল। তো ইলাখানি একটা ফ্যামিলি থাকি না আমি আমার ফুয়ার বউ আনতাম চাইরাম না, ওখানে মতামত তোমার, তুমি দেখো কিতা করতাম। তো বাইটাই আসলে মনে মনে একটাও বাদে চিন্তা করলা যে যেহেতু আমার মা বাপেও চাইরা না আর ইলাখানি আমি আনতাম, তে আমি একলা করিয়া তো আর বিয়া গিয়া করতাম পারতাম না। তে ওখানেও আসলে বাইয়ে আস্তে আস্তে বন্ধু হিসাবে ঠিক আছে মানে কন্টাক্টও আসলা, কিন্তু বিয়ার যে একটা সম্পর্ক যাইবার চিন্তা করছিল একটা তা কিন্তু নিজরে হরাইয়া আনিলছেন। আসলে সম্পর্কটা অতটাই গভীর আসছিল না, এর লাগি মোটামুটি মেয়েটার গেছটা কিন্তু নিজরে হরাই লিতে পারছেন। ওলাখানি অনেকগুলা বছর গেছে, এর ভিতরে মেয়েটা কোনো একটা ভিসা পাইয়া একজন ডিপেন্ডেন্ট লইয়া অর্থাৎ কেউ একজনের জামাই বানাইয়া তাই লন্ডন আইছেন। লন্ডন আওয়ার বাদে বাইর লগে অলরেডি তো কন্টাক্ট আসলা, কিন্তু ইদেশে আওয়ার বাদে তাইনোর সম্পর্কটা যেমন মেয়েটা আরও বেশি চেষ্টা করলা বাইর লগে গভীর কর্তা। ইদেশে আইলা তাইনোর যে ডিপেন্ডেন্ট আইনছিলা এনোর লগে তাই নাই, যেহেতু ফেক ম্যারেজ দেখাইয়া আইসন। তো বাইরে কিন্তু মেয়েটা ইদেশে আইয়া সপ্তাহ হয়েছে হওয়ার বাদে তাই যেমন আস্তে আস্তে চেষ্টা করলা আবারও আগের মতো কইরা বাইর লগে ইনভলভ হইতা মানে সম্পর্ক জোরালো করতাম। সেই সময়ও কিন্তু বাইটাই জানই না যে মেয়েটাই খেনে তানোর লগে মানে অত গভীরভাবে জড়িত হইবার চেষ্টা করে, যেহেতু এখানে অত গভীর কোনো সম্পর্ক আছিল না। তো তাই অনেকবার আসলে মেয়েটারে কইছেন যে আমরা বন্ধু আছি, বন্ধু থাকি, তুমি এর বারাক কোনো কিছু চিন্তা করিও না। বা এমনকি তাই দেশে আওয়ার বাদে মেয়েটার লগে বা এটার কোনো দেখা সাক্ষাৎও কিন্তু হয়েছে না, জাস্ট যতটুকু মাত কথা ওর ফোনের মাধ্যমে ওর বা অনলাইনের মাধ্যমে ওর। এরপরে আসলে মেয়েটায় বাইরে অনেক বেশি
ইসলামিক ওয়াজ সকল ফাটানি শুরু করলা যে কেউরে তুমি কেউর লগে সম্পর্ক করলে যদি তারে বিয়া না করো ঔত হয়ে যাব বা কেউর মন ভাঙলে মসজিদ ভাঙ্গা হয়ে যাব মানে যতলাখানি ইমোশনাল ওয়াজ সকল আছে ইসলামিক ওয়ে সকল আছে প্রত্যেকটা জিনিস সকল মেয়েটায় বাইরে সেন্ট করি করি চেষ্টা করতা যে ইমোশনালি কিলাখানি বাইটারে আসলে দুর্বল করা যায়। তো বাইটার তো একটা গিলটিনেস মনের মাঝে আইলো যে হয়তো বা আমি তো একটা সময় বালাফাই কইসলাম কিন্তু পরে তো হইরাইছি না ওখানোর লাগি মেয়েটা বেশি আপসেট। এর বাদেও বাইয়ে যে ইতা দেখরা স্টেটাস সকল দেখেন বা ওয়াজ সকল যে মেয়েটায় ফাটায় গান সকল ফাটায় এগুলো আসলে অতটা দুর্বল তাই নইবার মানে মুডও নাই। হঠাৎ করি মেয়েটাই করলা কিতা তাইনোর বান্ধবীরে দি বাইর গেছে ফোন করাইছন করাইয়া বাইরে কইলা যে তুমি যদি তাইরে বিয়া না করো তে তাই কইছে তাই মরি যাব তুমি সারা তাই বাঁচত না আর তাই তো অনেক তোমার খান্দা তাইছে অনেক তো আর তাই বাংলাদেশও নাই তুমি তো তাইরে বাংলাদেশ থাকি নানতাই না তেখানে তুমি তাইরে বিয়া করতাই না। এখন বাইয়ে তো আর ইকান বুঝাইতা পারা না যে তাইনোর বাপে ই ফ্যামিলি তাকিন ফুরি আনতা নাই। মেয়েটা আবার কিন্তু খুব সুন্দর দেখতে ভাইয়া আসলে সুন্দর দিকেও মানে টাসকি খাইলিসলা জেঠটারে কয়াকিল যে জেঠটা তাইনোর বাস্য মতে বা কথায় বোঝা গেল যে মেয়েটা সুন্দর দিকে আমি ওখানেও মনে করছি যে যেহেতু আমার মা বাপে চাইন বাঙালি বউ তে যেহেতু তাই বাঙালি আছে তে আমার কোনো প্রবলেম নাই আমিও সুন্দর সান্দর চাইছি সুন্দর আছে। তো এরপরে আসলে যেটইবার রইল বাইরে যে কোনোভাবে বান্ধবীর লগে মাতাইয়া বা মেয়েটাই নিজে মাইত্যা আর ইসলামিক স্টেটাস বা ওয়াজ টোয়াজ ফাটাইয়া ইমোশনাল গান অকল ফাটাইয়া মানে অনেক লাখানি যেহেতু ইদেশি তাইন তো আর অতটা মানে ফেসর জিনিস বুঝছেন না জাস্ট তাইন মনে করছেন যে ঠিক আছে আমি তো ইয়ে বিয়া এখন করা লাগবো তে আর বাপরে বুঝাইলি মানে তাইন একটা সময় মেয়েটার হঠাৎ পড়ি গেলা মানে মেয়েটারে কইলা যে ঠিক আছে তুমি যেবলা মানরাই না বা আমিও তোমার একবার কইছি বালা পাই এখন যেবলা হইরাইছি আর তুমি কইরাই যে ইটা করলেই তৈব বা ইসলামিক দৃষ্টিতে একটা ঠিক নাই বা আমি হেলো যাইমু বা আমি দুজকও যাইমু মানে অনেক লাখানি ইসলামিক ওয়ে চেষ্টা করছে আকিল বাইটারে বুঝাইতো। তো বুঝাইয়া কিন্তু মেয়েটা কামিয়া বই গেছে মেয়েটায় বাইটারে বিয়াত রাজি করি লিছে। বিয়ার যে সময় রাজি করি লাইছে তো বাইয়ের তো তানোর ফ্যামিলি আবার মাতলা যে ওলা তাই তো লন্ডন আইছে তে তোমরা এখন প্লিজ আমারে এই জিনিসটা কিনার না কইরো না তোমরা রাজি হয়ে যাও। তো মা বাপর কিন্তু মেইন ইন্টেনশনটা থাকে যে বাচ্চা যদি না মানে তার মতো কইরা সুখে থাকে তেই কেন আসলে মা বাপর কোনো কিচ্ছু থাকে না তারার পছন্দ কিংবা না পছন্দ তারা নিজেও এই সময় অনেক কিছু ছাড় দিলাইন। সমান জিনিস বাইটার মা বাপেও করছেন তারাও কইছেন যে ঠিক আছে এখন যেবলা তুমি কইরাই মেয়েটারে বিয়া করলে তুমি সুখী হইবা তে আমরা আর অবাধ্য হইতাম কিতার লাগি। তো মা বাপ রাজি হইলা মেয়েটার একটা আত্মীয় আসনি দেশ চাচা সম্পর্কে তো চাচার গরো বিয়ার মাত লইয়া গেলা ওখানো মেয়েটাই আসলে জেতা যে বালা ও রাখিল সবটা কিন্তু মেয়েটার মানে ফোনের মাধ্যমে বাইরে কইয়া দের কুনানো কিতা করতা কুনানো যাইতা কিলা কিতা সবটা কইয়া দের আর তাইনোর মা বাপ লইয়া গেছেন চাচার গরো গিয়া শিকানো মা বাপে তানরে কন্যা দেখছেন মানে তানোর হবু ওয়াইফরে কন্যা দেখার বাদে তারা এখানে আংটি বদল হয়েছে সবটা হয়েছে নর্মালি জেলা আসলে বিয়া শাদি হয় অতটুকু। তো বিয়ার আসলে বাইয়ে কোনো কিছু ত্রুটি রাখছেন না বিয়ার যে হল আসিলি হলও তাই না হাফ টেকা দিছেন ডায়মন্ডর আংটি দিছেন অনেক সোনা দিছেন মেয়েটারে প্রায় 15,000 পাউন্ডর একটা লেহেঙ্গা দিছেন বিয়াত মানে বাংলাদেশি মেয়ে যে তাই বিয়া কররা তাই কোনো সময় আসলে ইলা চিন্তা করছেন না তাই নকটা সবসময় চিন্তা করছেন যে ইদেশেও যদি আমি ইদেশি ফুরি বিয়া করতাম আমি যেটা দিলাম না আমি সপ্তাহ ই মেয়েটারেও দিয়া বিয়া করবো। তো তারার তরফ থাকি আসলে তেমন কিচ্ছু বাইটাই হয়তো বা পাইছেন না কারণ যেহেতু মেয়েটা ইদেশও আইছে অন্য একজন রে জামাই বানাইয়া আর ইদেশও দুঃসম্পর্কের আত্মীয় এরা থাকলে তো আর এরা অতটা দিত না। তো বাইয়ে যেটা করছেন সপ্তাহ নিজর তাকিন করছেন দিছেন সপ্তাহ মানে জেলা নিজের ফ্যামিলিরে মেনটেন করার লাগছে নিজের পকেটের পয়সা করছি মেনটেন করছেন আবার মেয়েটার অনেকগুলা আবদার আছিল ইটা লাগবো হৌতা লাগবো সবটা বাইটায় পূরণ করছেন করিয়া প্রচুর দুমদাম কইরা বিয়া হইছে
অনেক হাজার হাজার পাউন্ড খরচিয়া বাইয়ে বিয়া করছেন, বিয়া কইরা বউ গরো নিছেন। বিয়ার পর প্রায় 2 মাস বা 3 মাস খুবই সুখে শান্তিতে গেছে। তাইন মনে করছেন যে তাইনর লাখানি হ্যাপি আর কেউ ই লাইফও নাই। মানে তাইন ওখানেও মনে করা যে আমি পারফেক্ট একটা বউ পাইছি, আমার চয়েস কোনো ভুল হইছে না। এরপরে আস্তে আস্তে দেখলা যে তাইনর বউয়ে তানোর মারে দেখতে পারে না, মানে গরুর মাঝে তাইনর মা কিন্তু উদ্দেশ্যে অত বেশি যে টানসিয়ান বা আগের আমলি জেলা মানে শাশুড়ি অকল কিছুটা কঠিন তখন ইলাখানি নাই, কিন্তু তার বাদেও মেয়েটা এখানে জানি তানোর মারে দেখতে পারে না। তানরে খামতাকি নাইলেও হয় আমারে লইয়া আলাদা গরো যাও, আমি গরো থাকতাম নাই, তোমার মারে আমার বালা লাগে না, আমি তোমার মারে বালা পাই না। অখন ভাইয়ে অনেক লাখানি বুঝাইছেন যে আমার মা কিতা আর তোমার মা কিতা, আর আমার মা কিতা তোমারে কোনো চাতাইছেন নি, যদি ন কোনো কিচ্ছু কইরা তখন আমারে কও। এটাও কিন্তু আবার মেয়েটাই কয় না। এটার মানে হইল গ্যারি যে হইরে তো কোনো কিচ্ছু করছেন না, করলে তো অবশ্যই বাম বামাইয়া কইল না, কারণ বাংলাদেশ থাকেন যারা আই ম্যাক্সিমামেও তারা একটু রিজন তুকায় সবে নাই, যারা আসলে ইন্টেনশন লইয়া যে একটা বেড়া লাগি গেলেও আমি ফ্লাইট তো ওলাখানি মানুষ হলো রাখিল, তারা খালি জাস্ট একটা মানে কিলাখানি একটা ঘটনা বা করতো আর কিলাখানি তারা ফ্লাইট করতো। তো এই মেয়েটাই তো আসলে শাশুড়ি গেছে কুচ্ছু পাইরা না, তো ওলাখানি জামাইর লগেও পয়সা লইয়া মানে প্রায় 6 মাস বাদে বিয়ার জামাইর লগেও পয়সা লইয়া লাগি যায়। তে জামাইরে কয় তুমি খামো যাও কিতার লাগি, তে তুমি আমার লইয়া টাইম দেও ইতা হিতা। তো ভাইয়া আসলে বউরে অতটুকু বুঝাইছেন যে আমি তো যতটুকু পারলাম তোমারে টাইম দিলাম, এর বাইরে যদি আমি তোমারে বেশি টাইম দেওয়া যায় তে আমি খাম করতাম পারতাম না, আর খাম না করলে আমি গড় কিনতাম পারতাম না। যেহেতু আমি এখন বিয়া করছি, তুমি আমার লাইফও আইছো, এখন আমরার একটা বালা গড়র দরকার, এবং আমরার একটা ফিউচারও যদি বাচ্চাই নয় তে তারার লাগি তো একটা ভবিষ্যৎ আমরা দেখতাম হইব। ওখন তাকে যদি আমি চেষ্টা না করিতে তো আমি না তোমারে সুখী করতাম পারবো, না নিজে সুখী হইতাম পারবো। আর সুখী হইতে হইলে অবশ্যই টাকার দরকার, তুমি একটা কেনে বুঝো না। কিন্তু তাইনোর বউর একটা কথা যে জামাই কামও বেশি যাইতা না, সব সময় মেয়েটার লগে থাকতা, মেয়েটারে লইয়া ঘুরাইতা মানে আড্ডা মারাত থাকতা। তো ভাই এ তো আসলে ইলাখানি করতে পারত না, কারণ ইদেশের লাইফ আপনি আমরা যারা ইদেশও আসি লং টাইম ধরে আমরা কিন্তু ইদেশের লাইফটা অলরেডি জানি। ইদেশও খামও গেলে পুরুষ সকল বিল বাদাল সপ্তাহ যাইতো, আর খামও না গেলে অর্ধেক কিন্তু বিল, গড়ের রেন্ট আরও অনেক কিছু, এমনকি তা গাড়ির ইন্স্যুরেন্স পর্যন্ত স্টাক হয়ে যাব, মানে দেওয়ার মতো ক্ষমতা নাই। ম্যাক্সিমাম ফ্যামিলির তোর কিন্তু সমান ঘটনা। তো বাইয়ে তো তান অবশ্যই কাম করতো, এবার যেহেতু তাই একটা ড্রিম দেখরা একটা গোল লইতা, এই জায়গায় তাইনোর একটা কাম মানে খামর মাঝে ফোকাস করাটা খুব জরুরি আছিল। তো মেয়েটাই তো এটা বুঝাত নাই, রাইতে দিনে খামতাকি নাইলেও বাইরে গরুর মাঝে শান্তি দিন না, খালি ইটা হিটা লইয়েও তানোর লগে চাইন যে কিলাখানি দরবার হইতো, আর নাইলে তাইন কইন যে আমার আলাদা করে লইয়া যাও কি আমি আর ইটা করতাম না, সুন্দর হইয়া চলমু ইটা হিতা। আর ভাই আসলে বিয়ার বার্তা কিন্তু তাইন চাইছেন যে বউ যেন মানে তাইনোর মাল লগে সুন্দরভাবে চলইন, আর একটা হাউস ওয়াইফ হিসাবে যেন গরুর মাঝে থাকেন। আসলে যেহেতু তাই কাম কররা ইনকাম কররা, আর ওখানোর লাগি তাইনোর বউরে শর্ত দিছেন যে তুমি খামো যাইতে পারতাই নাই, তুমি খামো যাওয়া লাগতো নাই, তোমার যেটা লাগে সবটা আমি খাবাইমু ফিন্দাইমু দিমু, কিন্তু তুমি খামো যাইবার কথা কইতে পারতা না, কারণ আমি তোমারে খামো দিতাম পারতাম না, কারণ বর্তমানের সিচুয়েশন আমি খামো যাই, আমি জানি, আমি দেখি, আমি চাই না আমার বউয়ে গিয়া আরো 10 পেটাইন তোর লগে এখানে গিয়া খাম করুক, কারণ এখন সিচুয়েশন অকল বালা নাই। আর তোমার তো আর এখন পয়সার দরকার নাই, বাংলাদেশেও তুমি খেউরে দিবার মতো নাই। আরও একটা ইনফরমেশন আপনারা কইবা, এই জেলা কইছো নাকিল যে তাইনোর মা বাপ কিন্তু বাংলাদেশও নাই, অর্থাৎ মারা গেছেন। মানে মেয়েটা যেহেতু বাপ আসলা, বাপও মারা গেছেন তাই লন্ডন আইবার আগে, আর লন্ডন আওয়ার বাদে মেবি মা মারা গেছেন। তানোর ওয়াইফর আসলে খরের টান বলতে অতটা আসিল না, যেনে তাই কাম করতা বা ইনকাম কইরা দেশও ফাটাইতা ইলাখানি কোনো কিচ্ছু নাই, জাস্ট তাই কিন্তু চাইলেও মানে পারতা যে
জামাই লইয়া একটা সুখে শান্তিতে সংসার কিলাখানি সুখী হইতো ওটা চিন্তা করতা, কিন্তু ইটা চিন্তা না কইরা তাই সব সময় খালি খামর চিন্তা করতা, কিলাখানি খামো যাইতা, সব সময় শপিংও যাইতা, কিলাখানি মানে গরর মাঝে তাইনোর মন টিকতো না। তাই সব সময় খালি জামাইরে প্রেসার করতা যে আমারে ওখানো লইয়া যাও। মানে বর্তমান যুগর যে জিনিসটা আপনারা তো বুঝতে পাররা যে অমুক কানো গেলে একটা ফটো তুলমু, স্টেটাসও দিমু, কিংবা টিকটকও সারমু, কিংবা মানে আছে নানি অনলাইনও সারমু, আরও আত্মীয় স্বজনকলরে দেখাইয়া দিমু আমি লন্ডন আইছি। তো এটার ভিতরেও মেবি ওলাখানি কোনো কিছু কাম করে যে আমি আইসিতে দুনিয়ায় দেখতো নানি। তো ওখান জামাই লইয়া যদি নিজাগাত হিজাগাত প্রতিদিন না বাড়াইন, তো প্রতিদিন নতুন নতুন ফটো তুলতা কিলা, মানে ওলাখানি আসলে ঘটনাটা হয়েছে। তো ভাইয়া তো বুঝাইতে তাইন তো বুঝাইয়া হেরান, কিন্তু মেয়েটাই করছেন কিতা সব সময় ফোনের মাঝে তাইনর বান্ধবী অকলোর লগে খুব বেশি ইনভলভ আসলা, এবং সবসময় আসলে ফোন করতাম মাত্তা, এমন কিতা তাইনর বিয়ার আগে তো তাইনর জামাইরে যে ফোনের মাঝে এক বান্ধবীও মানে কইছেন যে তাইরে যখন বিয়া না করো তাই মরি যাব বা ওলা কিচ্ছু। তো যাই হোক কখন তো মেয়েটা অশান্তি কারে কয় বাইয়ে বুঝাই বাজাইয়া প্রায় 13-14 মাস অনেক মানে কষ্টে আকিল সংসার করছেন। করার বাদে তার বাদেও তাই মনে করছেন যে ঠিক আছে বউ আস্তে আস্তে বুঝবা নে, হয়তো বা খামো যাইবার লাগিল এখানে একটা মানে ইটা অশান্তি করলাম। আর যেহেতু জামাইয়ে যে জিনিস আসলে বালা পাইন না, একজন ওয়াইফর আসলেও ঠিক না যে একটা লইয়া অত বেশি মানে প্রেশার ক্রিয়েট করতা, কিংবা জামাইরে দিনরে একবারে হারাম করি লাইতা, জামাইয়ের বাসা মরারে হারাম করি লাইতা। তো মেয়েটাই করলা কিতা যে সময় দেখছেন জামাইরে অতটা করিয়েও মাইর দরবার কইরেও কোনো লাখানি খামও যাইতা পাররা না, হঠাৎ করে একদিন তাই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিলাইছেন, পুলিশ আনি লাইছেন গরো আইনা যেটা হয় নর্মালি আপনারা তো সবে জানেন যে নিজে নিজে হাত মুখ কামড়াইলাইন মানে আশ্রাইলাইন আকিল, নিজে নিজে ব্লিডিং করাইয়া কইবা যে জামাইয়া মারি লাইছে। তো যেমন জিনিসটাও যে বাইরে আইলো পুলিশে নিল, ওলাখানি জিনিসটা হওয়ার বাদে তাইরে তো পুলিশে লইয়া গেল কি, পুলিশে লইয়া যাওয়ার বাদে বাইটারে ওয়ান কইরা দিল যে তুই আর বললোকে দেখা করতে পারতে নাই, মানে কেস কন্টিনিউ থাকলো। তো বাইও রিপিট তাই একটার লগে আইনি লড়াই লড়লা যে আমি আমার বউরে ডোমেস্টিক ভায়োলেন্স করছি না, মানে অত্যাচার করছি না, আমার বউয়ে আমার লগে ব্লেম কইরা যার, এবং ভাই আসলে আদালতও গিয়ে একটা চেষ্টা কররা তাই নিজরে নির্দোষ প্রমাণ করতা। আর মেয়েটার পক্ষে কিন্তু এদেশের সরকারের পক্ষতা কিন্তু প্রচুর পয়সা যার, আপনারা জানেন কি না আমি জানি না, আমি ও বাইটার গল্পর মাধ্যমে এই ইনফরমেশনটা পাইছি যে ডোমেস্টিক ভায়োলেন্স দেওয়া যে মেয়েরা যায় এরারে তো গভর্নমেন্টের আন্ডারে নেই কি, কিন্তু এরার যে কেসগুলারে হ্যান্ডেল করা হয় গভর্নমেন্টের মাধ্যমে হাজব্যান্ডের লগে, এগুলাত কিন্তু প্রচুর কষ্ট হয় সরকারের, এবং সরকারের আসলে একমুখায় খুবই লস হয়। ভাই ওখানোর লাগে একটা কইরা তাই যে কেসটা হ্যান্ডেল করা তাইনোর নিজরটা, তাইনোর কিন্তু অনেক পয়সা খরচ, আর তাইন উকিলরে অনেক পয়সা দেওয়া লাগে, আজিরা দেওয়াত গেলে অনেক পয়সা দেওয়া লাগে। তাইন বিয়া তো করলা 30-40 হাজার পাউন্ডস গেল, ইবাই দি তাইনোর অলরেডি 20-30 হাজারের উপরে আরও বেশি কইসন তানোর খরচ গেছে গি, তাইন যে এখন কন্টিনিউ কেসটা জিতার চেষ্টা কররা, কিন্তু একটা আসলে কতটুকু কি তৈব পাই এখন পর্যন্ত জানেন না। তবে মেয়েটা তো তাইর ফতে স্বাধীনতার চিন্তা করিয়া গেল গিয়ে খামও জামাইয়ে দিসন্যা করি গেল গিয়ে, কিন্তু বাইয়ে আসলে আপনার লগে গল্পটা তানোর ওখানোর লাগে শেয়ার করছেন আজকে যে ও যে মেয়েটায় বাংলাদেশ তাকিন কিন্তু বাইটার লগে ষড়যন্ত্র কইরার, আমি জানি না এটা কার গেছে কিলা লাগের, কিন্তু ষড়যন্ত্র কিলা কইরার আপনারা বুঝার চেষ্টা করবা। শুরু তাকিন যারা গল্পটা শুনছেন মনোযোগ দেয়া নিশ্চয়ই শুনছেন এবং বুঝতে পাররা বর্তমানে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক এটা হইল গেরি একটা ষড়যন্ত্রর ফাঁদ আমি কইমু, এবং এই ষড়যন্ত্রর মাঝে বাংলাদেশের কিছু খেলোয়াড় ফুরি নাচন এবং ফুয়াই নাচন, হিতার টার্গেট হইল গিয়ারি ইউকে USA কিংবা কানাডা, অর্থাৎ এক কথায় হইল গিয়ারি ইউরোপিয়ান দামান কন্যা বা পাত্রপাত্রী কিলাখানি আত করা যায়, কিলাখানি বাফর কোনো পয়সা করে খরচ না করাই গিয়া লন্ডন আমেরিকা আওয়া যায় তারার দেশের সিটিজেন সকলরে আত করিয়া। ই মেয়েটাই মোটামুটি সাকসেস হয়ে গেছিল ইনস্টাগ্রাম ও বাইটার লগে যোগাযোগ করিয়া নিজের সুন্দর সুন্দর পিকচার অকল দেখাইয়া
ইমোশনালি এমনভাবে বাইটারে মানে কিতা করছিল কি যে একটা সম্পর্কত মোটামুটি গেছিল কি যাওয়ার বাদে আসলে মেয়েটাই তো দেখলো যে বাদে বাই তো তানোর ফ্যামিলির কথাত মেয়েটারে বিয়া করছেন না। মেয়েটা যে কোনো উপায়ে হোক, নতুন তো আইন বাড়াইছে, কেয়ার ভিসা বাড়াইছিল, স্টুডেন্ট ভিসা বাড়াইছিল, সবটা মিলাইয়া জেলেও পারে আর বেটারে জামাই বানাইয়া কন্টাকে পয়সা দিয়াইছে। আইও কিন্তু ইদেশও যে সময় দেখছে যে আসলে আমি তো কইম এটা সম্পূর্ণ একটা মেয়েটার প্ল্যান করা জিনিস আছিল। আমি জানি না বাইটার গেছে একটা বুঝছেন না বুঝছেন না তাই, বাট আমি তাইনোর স্টোরিটা শোনার বাদে আমি নিজে পার্সোনাল ওপিনিয়ন কইরাম যে একটু হইল গাড়ি সম্পূর্ণ মেয়েটা একটা প্ল্যান কইরা বাইটারে ইউজ করছে, ওখানোর লাগি ইউজ করছে। ও যে জামাই বানাইয়া আর বেটারে আনছিল, ই বেটারে আইন না তো মানে তাই তো কোনোদিন লিগে লইতে পারতো না এই বেটার মাধ্যমে, কারণ হও অনেক ঝামেলা, ওয়ার্ক পারমিটও শিফট হইতই বা হাজার হাজার পাউন্ড কাম করিয়া মানে ট্যাক্স মারাইতই বা মানে বেলিট কাগজপত্র সবটা থাকতইব, কিন্তু অতটা কষ্ট না করাত কি মেয়েটাই চাইছে কিলাখানি শর্টকাট একটা পথ। তো হয়তো বা মনে হয়েছে পুরনো প্রেমিকর কথা, নিজে লাগিয়া বান্ধবীরে লাগাইয়া যে কোনো উপায়েও যে বাইয়ে কইছেন যে ওয়াজ অকল ফাটাইতো, গান অকল ফাটাইতো, আমারে ডোর দেখাইতো আল্লাহরে দি যে তুমি আমার মন ভাঙছো ইতা ইতা। মানে এই দেশি ছেলেরা কিন্তু অনেক ক্ষেত্রে খুবই সহজ সরল মাইন্ডর থাকেন এবং সফট হার্টও থাকেন। তো এরারে আসলে খুবই সহজে ইতা ফুরিনতে কাবু করতে পারে, জেলাই মেয়েটাইও করছে। তো কইরা তো তাই সাকসেস হয়ে গেছে, বাইরে বিয়াত রাজি করাই লিছে, বিয়াও বইছে, বইয়াও শর্টকাট পথ ডোমেস্টিক ভায়োলেন্স মারছে মাইরা, তাই তো তাইর গভর্নমেন্টের আন্ডারে গিয়া গড় এখান হয়তো বা কোনাখানো তারা রাখছে, তাই তো খামর পারমিশনও পাইব, প্যান্ট শার্টও কিনতে পারবো সবসময়, যে একটা আমি আসলে গত ভিডিওগুলো কইয়াইছি। তো বাইটার আসলে একটাও দুঃখ যে তাইন যে পয়সাগুলা সেভ করছিলা গড় কিনার লাগি বা কন্টিনিউ কাম করি করি হার্ড ওয়ার্ক কইরা নিজের স্বপ্নটারে বাস্তবে পরিণত করার লাগি তাইন কষ্ট করিয়া যে সেভিংটা করছিলা, এই সেভিংটা তাইনোর আর রইল না, শুধুমাত্র ও কেইসর উপরে তাইন সব পয়সা দেওয়া লাগছে, আস্তে আস্তে বাঙ্গিয়া দেওয়া লাগে। এবং এমনকি তা কাম কইরেও যা ইনকাম করুন অর্ধেক পয়সা তাইনও কেইসর উপরে দেওয়া লাগে, সলিসিটার উতা বেস্টার উতারে। মানে তাই যদি এগুলা না করেন তো তাইনরে তারা গিলটি প্রমাণিত করি লাইব আইনের মাধ্যমে। তো তাইন রিপিট আইন কইরা মানে কেস গাইয়া যাইরা আকিল যে তাইনরে যেন ইকানো উল্টা গিলটি না বানাইতে পারে। তো আপনারা আজকের গল্পটা নিশ্চয়ই শুনছেন, শুননা আপনারা গেছে কিতা মনে ওর মানে আর কত বাইন্তর জীবনটা আসলে নষ্ট হইতো। লুবর একটা সিস্টেম আছে, সীমা আছে। বাইটারে মেয়েটা এমনভাবে ইউজ কইরা লিগে লইবার লাগি গেল কি বাইটায় আসলে বুঝতেও পারছে না, তাই তো সত্যিকার অর্থেও মেয়েটারে বিশ্বাস কইরা আসলে গরুর বউ বানাইছিলা। আমি যে একটা মনে করি আমি গল্প শোনার বাদে এই মেয়েটা এই গরুর বউ ও আরও যোগ্যতা রাখে না, কিন্তু জানি না কিতার লাগি বাইটারে মানে কিলাখানি অতটা ইমোশনালি ব্রেকমেল কইরা বাইটারে রাজি করছে। বাইটাই তো মনটা কিনো চাইছেন তান একজন বাঙালি বউ গরো তাক্তা সংসারটা সুখর হইতো, সুন্দর হইতো। কিন্তু আজকে এমন একটা জমানা আইছে যে আমরা জামাই অখলোর কথারে ইগনোর করি। জামাই বলতেও আমরা মনে করি যে ই বেটা কি গু, ই বেটা এখানে আমরা কথার উপরে কথা মারতো, আমরা যেটা কই একটা আমি যেটা চাইম একটা জামাইয়ের খুনতা নাই। কিন্তু আমরা যদি আমরা মা নানি এরার মুখায় চাই, দাদি এরার চিন্তা করি, আমি পার্সোনালি যে একটা আমার লাইফের কথা আমি কইলাম, আমি দেখছি আমার মায়ে আমার বাপ যে সময় বাজার থাকি নাইতা টাইম হয়ে যার গড়ি সন্ধ্যা হয়ে যার, তাই যে গ্লাসও পানি খাইতা ও গ্লাসটারে আগে না সুন্দর কইরা এমনভাবে জগে কইরা ক্লিন করতা যে আমার বাপ যেন ইয়া পানির গ্লাসও সামান্য পরিমাণে একচারা ময়লা না পাইন। আর সুপারি খাইটটা সুন্দর কইরা একবারে লাগতো যে নতুন কোনো মেহমান আইরা ওলা খানি হাজাই আনিয়া তুইতা। এর বাদে আমার বাপর বিকালের নাস্তা রেডি থাকতো, আমার মাইনি জোড়াতে গিয়া করতা, আমি যেটা দেখকে আসলে বড় হইছি। আর ঘরের মাঝে সব সময় আমার আব্বার পছন্দের জিনিসটা সবর আগে রেডি থাকতো, কারণ তাইন চাইতা না যে আমার আব্বাই কোনো সময় তাইনরে কইতা যে আমার ও জিনিসটা পাইলাম না বা হইল না। এখন তাইন খেনে করতে আস্তে আস্তে বয়সের লগে আমরা ওখান বুঝিছি যে জামাইয়ের এমন একটা জিনিস, জামাই আসলে জামাইয়ের খেজমত করাটা বল লাগে অনেক বড় একটা নিয়ামত এবং অনেক বড় নেকির একটা কাজ। এখন আরও একটা জিনিস আমি দেখছি যে
আমি শুধু নাই, আপনারাও হয়তো বা দেখছেন, আমি অনেক ছোটো আসলাম, আমার মায় আমারে আম্মায় লগে নিতা যে সেখানে যাইতে হইলে। তো অনেক মানুষে জিকাইতা যে আপনার হাজবেন্ডর নাম কিতা বা জামাইর নাম কিতা। তো আম্মাই আমারে কইতা যে ও বেটি তোর বাপর নামটা কো। তো ইলাখানি কইতে কইতে আমি অনেক বিরক্ত হয়ে যেতাম। অনেক মানুষে জিকাইতা কিল নতুন কুটুমবাড়ি গেলে, যেমন অমুক মেম্বার নিতে মেম্বারের নাম কিতা, মানে আমার আব্বা মেম্বার আসলা কোনো এক সময় আকিল। তো হৌ সুবাদে তারা কইতা যে অমুক মেম্বার নেই তানি। তো তাই তো আর নাম কইতা না। তো নাম না কইয়া আমারে দি কইতা, কারণ জামাইর নাম মুখ লইলে আগের মানুষে কইতা গুণা। তো অতটুকু রেসপেক্ট আগের জামাই হলে পাইছইন, অথচ আজকের বাইনতে বা অনের আমলোর জামাই হলে তারারে খেনে বউয়াইনতে কুত্তার দামও দেন না। একটা লাগি কিতা জামাই হল কোনো দায়ী। অনের আমলোর নয়া নিউ জেনারেশনের যারা জামাই আছেন এরা তো আরও বেশি বউর প্রতি ফ্রেন্ডলি। এরা বউর মন বুঝার চেষ্টা করুন, বউরে লইয়া বেড়াইরা ঘুরাইরা খাইরা এনজয় কররা, টেকা পয়সা যেটা যেখানেও লাগে সপ্তাহ দিরা। এর বাদেও এখানে জামাইরে তারা কুত্তার দাম দেয় না। আমি আসলে জানি না কিতার লাগি। আমি ইকান কইতাম নাই যে আমি একবারে আমার জামাইরে মাথার তাজ বানাইয়া রাখি লিছি, কিন্তু আমি অতটুকু কইতাম পারবো যে আমার মার গেছটা কিনা আমি যে শিক্ষাটা পাইছি আমি চেষ্টা করি যতটুকু পারি নিজের জান থাকতে এপ্লাই করতাম। যে আমার মায়লা করতা আমার বাপরে, আমার মায়লা শুনতা আমার বাপর কথা। আমি সবসময় আমার জামাইটারে প্রায়োরিটি দেই আগে। এখন আমি জানি না কে কিতা মনে করবা, আমি চাই আমার ভিডিওটা আজকে যে বইনাইতে দেখরা আপনারা নিজরে অত বড় মনে করেন না জানো, বিশেষ কইরা ও যে ডোমেস্টিক ভায়োলেন্স যারা মাররা। আগর আমলি মহিলা হল এরা অত্যাচারিত হয়েছেন জামাইয়ের গেছে, শুধু যেমন তেমন অত্যাচার নাই। আমি ওলা খানিও দেখছি যে আগর আমলো জামাইবোর মায়ের আটি বাড়ির মাইনচে আইয়া ভাঙতা খিতার লাগি। জামাইয়ে কইসন বউরে চাহ দে, চাহ খেনে টাইম মতো ওইল না, জামাইয়ের গেছে চাহ খেনে টাইম মতো গেল না, আইয়া টাস টাস কইরা একবারে ফিটা। এই গফটা কিন্তু আমি নিজে আমার এক চাচির গেছটা কিন্তু শুনছি, তাই নলা কইসন যে চাহ কইসন চাহ যদি দিতে দেরি হইতো তে চুলোর গুছি দইরা এমন ফিটা দিতা। তো শুনে একদিন আমি কইলাম গো চাচি তুমি সংসারটা করলা কিলা, তাই না উদ্দেশ্য আকিল কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়। তো কইলা যে আমরা সংসার খেনে করতাম না, ও তো অত্যাচার বাদেও দিন শেষে আমরা জামাইর লাগে আমরা নমাজও বইয়া দোয়া করতাম যে আল্লাহ আমরার মাথার উপরে তাকিন জামাইর ছায়াটা নিও না, কারণ জামাই ছাড়া দুনিয়াত আর কোনো উপায় নাই। আর ইসলামিক একটা নলেজ আছে না নিজে জামাইক জিনিসটা কিতা, এটা কিন্তু আগের মহিলা হলে খুব বেশি মানতা, এবং তারা জামাইয়ের যে চাতা করুকা জামাইয়ের উফরে দি তারা মানতা না। অথচ অনের আমলো জামাই দোষী না হইলেও দোষী বানাইলাইন, কামও সামান্য দিছে না। এটা একটা জামাইয়ের তার অধিকার আছে, মানুষটার অধিকার আছে তানোর বউরে তাই কিলা চালাইতা, অথচ বউয়েই তা মানাত নাই যে জামাইয়া কেনে কামও দিত না আমি কাম করতাম। তো ইনশাল্লাহ আমি যতটুকু আমার মারে দীক্ষায় শিখছি বা আমরা যতটুকু ইসলামিক ধারণা রাখি অতটুকুর ইঙ্গিতে অতটুকু কইমু যে যারা জামাইয়ের অতটাই অবাধ্য, জামাইরে অতটাই অমানুষ হিসাবে মূল্যায়ন কররা, একটার লাগে কিন্তু কঠিন শাস্তি পাইবা তারা, কঠিন শাস্তি। কারণ এটার ভয়ানক শাস্তি আছে। আমি আমার কথা কইরাম না, এটা হাদিসের কথা আপনারা দেখিলেন জানো। আর বিনা দোষে যে তালাক লয় একটার লাগিও কিন্তু ভয়ঙ্কর শাস্তি আছে। কারণ তুমি বিনা দোষে তালাক লইতে পারতা না, একটা নিরপরাধ মানুষে দোষী বানাইয়া তালাক লইরায়, এই তালাকটাও তো তোমার হইতো নাই। এটা কোন ধরনের তালাক দিবাই? তালাক ওই সময় ইসলামও আইছে যে যদি তুমি পারো না তোমার জানোর উপরে দিয়ে উঠি যার তে তুমি তালাক লইতে পারবা, কারণ দুইজনের মিল না হইলে তালাক লওয়া যায়। কিন্তু এখন বর্তমানে ইউকের মাঝে তারা ট্রেন্ড বানাইছে যে কিলাকানি আসলে একটা নিরপরাধ মানুষকে জেল খাটাইয়া দোষী বানাইয়া যাওয়া যায়। নিশ্চয় আল্লাহ সব তার লাগি একদিন পাক করবা। ইনশাল্লাহ আমরাও দোয়া করি তার শাস্তি হইতো তাই বালা ভয়ানক একটা আল্লাহর গজব ফরক। তো সব বালা থাকবা, দোয়া করবা ভাই বোন। আজকে ওখানে বিদায় নিলাম, দেখা হইব অন্য গল্পত। আল্লাহ হাফেজ। আর দোয়া করবা বাইটার লাগি, বাইটা যেন তার লাইফও আবারও সেটেল হইতে পারেন।